আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআন, এই হক, এই সত্য তোমাকে কি করবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হকটা বাতিলের উপর আঘাত করবে। এই কোরআন, এই ঈমান, এই ইসলাম কেবল তোমাকে এরকম নয় যে মার খাওয়ানোর জন্য আসছি, বরং এইটা বাতিলের উপর আঘাত করবে। আর একবার যদি বাতিলে আঘাত করে যেমন তেমন জায়গায় আঘাত করবে না। ফায়াদমাগুহু, তার মাথায় মারবে। মাথায় মারা মানে এমন মারা যে ব্রেন পর্যন্ত তার আক্রান্ত হয়ে যাবে। ফাইদা হুয়া যাহিক, আল্লাহ বলছেন কোরআনওয়ালা যদি কোরআন ধরতে পারে, এই কোরআন, এই ইসলাম দ্বারা বাতিলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। ঠিক কিনা? সমাজের মধ্যে তো অনেক দেখলাম, মদকে না বলুন, ঘুষকে না বলুন, দুর্নীতিকে না বলুন, মহিলাদেরকে ইফটিজিং করবেন না, এই সকল না বলুন, না বলুন বহুত বলাইছে। এইগুলা বলার দ্বারা একটুকু সমাজে পরিবর্তন হয় নাই, আগের থেকে আরো বেশি উন্নত হয়েছে। ঠিক কিনা? আগে ছিল অ্যানালগ সোর, এখন দেশ হয়েছে ডিজিটাল, সোরও হয়েছে ডিজিটাল। গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছি, নিউ মার্কেটের সামনে এক লোক বাজার করতে ঢুকতেছে। ভিতরে ঢোকার সময় দেখে নিউ মার্কেটের সামনে বিশাল জটলা, 30-40 জন লোক মিলে ঘিরে আছে। চিন্তা করছে বাজার করতে যাওয়ার মুহূর্তে এত ঝগড়া, ব্যাপার কি? যাই দেখে একজন স্বামী আর একজন স্ত্রী, মনে হচ্ছে এরা দুইজন বিরাট চিল্লা পাল্লা করতেছে। স্বামীকে স্ত্রী বলতেছে, তোমার সাথে আমি মোটরসাইকেলে করে আর বাড়িতে যাব না। বলে কেন? বলছে বহুদিন ধরে তোমাকে বিয়ের পরের থেকে বলতেছে, আর কত কষ্ট করব, ধুলাবালি খাওয়া লাগে, ময়লা খাওয়া লাগে, এতগুলা বাজার করে দিচ্ছ, এগুলা কোলের মধ্যে ধরে নিয়ে যাওয়া লাগে, একটা গাড়ি কিনতে হবে তোমাকে, তুমি যদি গাড়ি না কিনো তোমার বাড়িতেই যাব না। স্বামী বলতেছে এতগুলা লোকের সামনে আমাকে তুমি অপমান করো না, এইরকম কথা তুমি বলতে পারো না, এরকম করো না, এরকম করে আমাকে অপমান করো না। ও বলতেছে অপমান মানে একদিন 2 দিন নাকি বলেই যাচ্ছি তোমার সাথে আমি বাড়িতে যাব না, তুমি চলে যাও। ওই লোক বলতেছে তুমি কি আমার কথা শুনবে? না হলে কিন্তু মোটরসাইকেলের আমি কিন্তু তালা ভাঙবো। তুমি চাবি নিয়ে বিরাট মাতব্বরি দেখাচ্ছ। বলছে তোমার চাবি আমি দিতে পারবো না। 2-4 জন লোককে বলছে ভাই এই মহিলা কথা শুনবে না, আপনারা মেহেরবানি করে আমার এই চাকার মধ্যে যে লক লাগানো আছে একটু ভাঙাতে সহযোগিতা করেন। 4-5 জন বীর পুরুষ যায় ওই চাকার মধ্যে থেকে তালা যারা বাড়ায় বুড়ায় ভাঙে দিয়েছে। বউ তো ওদিকে বকতেছে, যারা ওই তালা ভাঙতেছে বলছে আপনারা সব পুরুষদের সাথে সব সময় পুরুষদের পক্ষে নেন, আমার মনটাই বুঝলেন না। তালা ভাঙ্গা হয়ে গেছে। ওই লোক পকেটের থেকে মানিব্যাগ থেকে একটা স্পেয়ার চাবি আছে, ওই চাবি বের করে অনেকক্ষণ কৌশল করে স্টার্ট দিয়েছে, দিয়ে মোটরসাইকেলে বসে উঠে বলতেছে বউকে, শেষবারের মতো বলতেছে তুমি কি আমার সাথে যাবে না, ঝামেলা করো না, আগামীকালকেই তোমার জন্য আমি গাড়ি কিনে দিব। ও বলছে এরকম বহুবার বলেন আপনি, কিন্তু দেন না। বলছে ঠিক আছে এবার বলতেছে দিব, আসো আর ঝামেলা করো না। শেষ পর্যন্ত বলছে এইবারই শেষ, উঠলাম আপনার পিছনে। 2 জন উঠে বসছে, এরপরে 2 জন গল্প করতে করতে চলে গেল, ক্যাসাল শেষ। ওই লোক যেই লোক বাজারে ঢোকার সময় দৃশ্য দেখে গেছে, বাজার করে যখন বের হচ্ছে ওই সময় বাইরে এসে দেখে এক লোক মাথার মধ্যে হাত দিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে হায় হায় দিনে দুপুরে আমার মোটরসাইকেল চুরি করলো কে? লোকজন বলতেছে আপনার মোটরসাইকেল চুরি মানে? বলছে এইখানে আমার মোটরসাইকেল রাখা ছিল, এত বড় একটা তালা দিয়ে গেছিলাম, কে এই তালা ভাঙ্গার সাহস করলো? এখন যেই বেটারা তালা ভেঙে দিছে ওদের তো মাথায় হাত। ওরা চিন্তা করছে হায় হায় আমরা তো তালা ভাঙ্গের উপকার করছিলাম। আসলে এরা 2 জন স্বামী স্ত্রী নামে কৌশলে টেকনিক করে মোটরসাইকেলের আর সিস্টেম করে চুরি করে নিয়ে 2 জন চলে গেছে। আগে ছিল অ্যানালগ দেশ, অ্যানালগ দেশে ছিল অ্যানালগ চুরি, এখন ডিজিটাল দেশ, ডিজিটাল চুরি। ঠিক কি না? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقول الملائكة صفا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। কুলাউড়া মৌলভীবাজারের কাদেপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী যুব সংঘের উদ্যোগে 11তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জাফর আহমেদ গিলমান, সম্মানিত চেয়ারম্যান মহোদয় হাজী মোহাম্মদ শাহিন আহমেদ সহ সভাপতি, আজকের প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কথা বলেছেন মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমেদ জুবেল। আজকের এই মাহফিলের স্টেজে বসে থাকা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষত আজকের এই মোবারক মাজলিসের আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় দিন দরদি ভাইয়েরা, স্নেহের ছোটরা, প্রাণ প্রিয় যুবকেরা, সকলকে একবার সালাম দিয়েছে, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? কুলাউড়ের ভাইরা আপনারা ভালো আছেন? আপনারা কি খুব ক্লান্ত হয়ে গেছেন ভাই? আমি অধিকাংশ মাহফিলের শেষে উঠি, এই জন্য আপনারা যে পরিমাণ ওয়াজের আগ পর্যন্ত শুনে ফেলেন, আর যেরকম শীতের আবহাওয়া, এরপরে ক্লান্তি একটু আসাই স্বাভাবিক, ঠিক না ভাই? কিন্তু আমাদের কতকগুলা ভাইকে দেখে আমার কষ্ট হয়, সুন্দর প্যান্ডেল থাকার পরে ওনাদের এই কষ্ট করে শিশির খাওয়ার তো কোনো দরকার নেই, তাই না? আপনারা একটু ভিতরে এসে যদি বসেন, বসতে পারেন, আর না মন চাইলে আপনি চলে যেতে পারেন। আপনাকে কেউ কালকে বলবে না কেন কোরআনের কথা শুনলে না, কিন্তু আল্লাহর আদালতে লেখা থাকবে যে কোরআনুল কারীম যৌক্তিক কারণে শোনার সুযোগ থাকার পরেও তুমি কোরআন শোনো নাই, এতে ভাগ্য বদলাবে না, ভাগ্য ভেঙে যেতে পারে, ঠিক কি না? আপনার এমন কোনো ব্যস্ততা নাই এখন যে মোবাইল মারবেন, ফেসবুক মারবেন, আর ইউটিউব মারবেন, আর ভাব মারবেন, আর সর্বোচ্চ মারলে দু একটা বিড়ি মারবেন। বছরে প্রত্যেক দিন কোরআনের আয়োজন হয় না। আবার সব জ্ঞান আপনি জেনে ফেলছেন এরকমও ভাবেন না। সব জানে আমাদের ছেলেরা, দুর্দান্ত শার্ট, দুর্দান্ত প্যান্ট, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, গায়ে জিন্স, মনে করছে আমি জানি না, এরকম কিছুই নাই এখন, আছে না? জিজ্ঞাসা করবেন ঠাসে ধরে, বল রাত্রেবেলা যদি স্বপ্নদোষ হয়ে যায়, গোসল ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বল? বলবে গোসলের ফরজ 3টা, অজু, বদনার পানি, তাই না ভাই? গোসলের ফরজ জানে না, অজু ভঙ্গের কারণ জানে না, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ বলতে পারে না, আছে না? ভাব নিয়ে ঘুরে বেড়ান, ভাব কম মারেন। কোরআনুল কারীমের আয়োজন হলে সেখানে শরীক হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাব ভঙ্গি আপনার রাখবে না। রব্বুল আলামিন তকদির ঘুরাতেও পারে, তকদির ধ্বংসও করতে পারে, ঠিক কি না? আপনার যৌক্তিক কোনো কারণ নেই, আপনি কোরআনের মাহফিলে আসলেন না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাকে। হ্যাঁ, যৌক্তিক কারণ আছে, আপনি লুলা, আপনার ঠান্ডায় বসলে নিউমোনিয়া হয়ে যাবে, আপনার জ্বর আসছে, অথবা আপনি কোরআন হাদিসের এত বেশি জানেন যে আপনি নিজেই কোরআন হাদিসের তাফসির লিখতেছেন, এই লেখার জন্য আপনার এখানে সময় নষ্ট হবে, এই জন্য আপনি আসেন। এগুলো যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু এগুলো কোনো কারণ ছাড়া যদি আপনি না আসেন, আপনার বিপদ আছে,
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি আমরা এসে যাই তাহলে আমাদের জন্য কি হবে? আমরা যদি একবার এসে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের কোনো আফসোসের কারণ থাকবে না, জান্নাতীদের কোনো আর আফসোস থাকবে না, জান্নাতীরা যা মনে চাবে তাই পাবে। সুবহানাল্লাহ। কেবল একটা ব্যথা থাকবে। কি ব্যথা? এক জান্নাতি আরেক জান্নাতিকে দেখে বলবে, ভাই তোমার জান্নাতের এত দামি ঘর, এত স্ট্যাটাস, এত মর্যাদা, একই জান্নাতে দুইজন আছে, কিন্তু এত তোমার কেমনে? বিষয়টা বোঝার জন্য বুঝেন, 10 তলা একটা বাড়ি, এক এক তলায় 4টা করে ফ্ল্যাট আছে, সব ফ্ল্যাটের মাপও হয়তো এক, কিন্তু সব ফ্ল্যাটের টাইলস একরকম নয়। আপনার বাথরুমে লাগানো আছে ইটালিয়ান মার্বেল, আরেকজনের আছে আকিস কোম্পানির সিরামিক, দুইটার দাম কি এক? একজন লাগাইছে বাহিরের একটা ফিটিংস, আপনারটা লাগাইছেন দেশি, দুটাই বাথরুম নাম, কিন্তু দুটার দাম এক নয়, ঠিক না? ওই জান্নাতি বলবে, ভাই আমার অন্য কোনো যোগ্যতা নাই, আমি কেবল কোরআনুল কারীমের দর্শে কোরআন হাদিসের কথায় বেশি বেশি উপস্থিত হতাম, এই জন্য আল্লাহ আমাকে এই মর্যাদা দিছেন। ওই বান্দা তখন আফসোস করে বলবে, আহারে আমিও যদি একটু কোরআনের হালাকায় যেতাম, আমিও তো জান্নাতে এই মর্যাদা পাইতাম। সুবহানাল্লাহ। সুতরাং যারা এসে গেছেন মন খারাপ করার কোনো কারণ নাই, অথবা এরকমও ভাবেন না যে লোকজনের উপর ডিপেন্ড করে হুজুর কথা বলবে। আব্দুল হাই সাইফুল্লাহ যা কথা বলার নিয়ত করে আসছে, শুধু মাইকালা থাকলেও তাই বলে যাবে ইনশাআল্লাহ, কোনো কথাই কম হবে না ইনশাআল্লাহ। এবং যারা থাকবেন ইনশাআল্লাহ আমরা উপকার পাবো কোরআনের কাজ কি? আপনাকে কি দিবে? আমি সব জায়গায় বলি, কোরআনের কাজ হচ্ছে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআন, এই হক, এই সত্য তোমাকে কি করবে জানো নাকি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হকটা বাতিলের উপর আঘাত করবে। এই কোরআন, এই ঈমান, এই ইসলাম কেবল তোমাকে এরকম নয় যে মার খাওয়ানোর জন্য আসছি, বরং এইটা বাতিলের উপর আঘাত করবে। আর একবার যদি বাতিলে আঘাত করে, যেমন তেমন জায়গায় আঘাত করবে না। ফায়াদমাগুহু, তার মাথায় মারবে। মাথায় মারা মানে এমন মারা যে ব্রেন পর্যন্ত তার আক্রান্ত হয়ে যাবে। ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন কোরআনওয়ালা যদি কোরআন ধরতে পারে, এই কোরআন, এই ইসলাম দ্বারা বাতিলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। ঠিক কিনা? সমাজের মধ্যে তো অনেক দেখলাম, মদকে না বলুন, ঘুষকে না বলুন, দুর্নীতিকে না বলুন, মহিলাদেরকে ইফটিজিং করবেন না, এই সকল না বলুন না বলুন বহুত বলাইছে। এইগুলা বলার দ্বারা একটুকু সমাজে পরিবর্তন হয় নাই, আগের থেকে আরো বেশি উন্নত হয়েছে। ঠিক কিনা? আগে ছিল অ্যানালগ সোর, এখন দেশ হয়েছে ডিজিটাল, সোরও হয়েছে ডিজিটাল। গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছি, নিউ মার্কেটের সামনে এক লোক বাজার করতে ঢুকতেছে, ভিতরে ঢোকার সময় দেখে নিউ মার্কেটের সামনে বিশাল জটলা, 30-40 জন লোক মিলে ঘিরে আছে। চিন্তা করছে বাজার করতে যাওয়ার মুহূর্তে এত ঝগড়া, ব্যাপার কি? যাই দেখে একজন স্বামী আর একজন স্ত্রী, মনে হচ্ছে এরা দুইজন বিরাট চিল্লা পাল্লা করতেছে। স্বামীকে স্ত্রী বলতেছে, তোমার সাথে আমি মোটরসাইকেলে করে আর বাড়িতে যাব না। বলে কেন? বলছে বহুদিন ধরে তোমাকে বিয়ের পরের থেকে বলতেছে, আর কত কষ্ট করব, ধুলাবালি খাওয়া লাগে, ময়লা খাওয়া লাগে, এতগুলা বাজার করে দিচ্ছ, এগুলা কোলের মধ্যে ধরে নিয়ে যাওয়া লাগে, একটা গাড়ি কিনতে হবে তোমাকে, তুমি যদি গাড়ি না কিনো তোমার বাড়িতেই যাব না। স্বামী বলতেছে, এতগুলা লোকের সামনে আমাকে তুমি অপমান করো না, এইরকম কথা তুমি বলতে পারো না, এরকম করো না, এরকম করে আমাকে অপমান করো না। ও বলতেছে অপমান মানে? একদিন 2 দিন নাকি বলেই যাচ্ছি তোমার সাথে আমি বাড়িতে যাব না, তুমি চলে যাও। ওই লোক বলতেছে, তুমি কি আমার কথা শুনবে? না হলে কিন্তু মোটরসাইকেলের আমি কিন্তু তালা ভাঙবো। তুমি চাবি নিয়ে বিরাট মাতব্বরি দেখাচ্ছ। বলছে তোমার চাবি আমি দিতে পারবো না। 2-4 জন লোককে বলছে, ভাই এই মহিলা কথা শুনবে না, আপনারা মেহেরবানি করে আমার এই চাকার মধ্যে যে লক লাগানো আছে একটু ভাঙাতে সহযোগিতা করেন। 4-5 জন বীর পুরুষ যায় ওই চাকার মধ্যে থেকে তালা তারা বাড়ায় বুড়ায় ভাঙে দিয়েছে। বউ তো ওদিকে বকতেছে, যারা ওই তালা ভাঙতেছে বলছে, আপনারা সব পুরুষদের সাথে সব সময় পুরুষদের পক্ষে নেন, আমার মনটাই বুঝলেন না।
তালা ভাঙ্গা হয়ে গেছে। ওই লোক পকেটের থেকে মানিব্যাগ থেকে একটা এক্সপায়ার চাবি আছে, ওই চাবি বের করে অনেকক্ষণ কৌশল করে স্টার্ট দিয়েছে। দিয়ে মোটর সাইকেলে বসে উঠে বলতেছে বউকে, শেষবারের মতো বলতেছে, তুমি কি আমার সাথে যাবে না ঝামেলা করো না, আগামীকালকেই তোমার জন্য আমি গাড়ি কিনে দিব। ও বলছে এরকম বহুবার বলেন আপনি, কিন্তু দেন না। বলছে ঠিক আছে, এবার বলতেছে দিব, আসো আর ঝামেলা করো না। শেষ পর্যন্ত বলছে এই বাড়ি শেষ, উঠলাম আপনার পিছনে। দুইজন উঠে বসছে, এরপরে দুইজন গল্প করতে করতে চলে গেল, ক্যাসাল শেষ। ওই লোক, যেই লোক বাজারে ঢোকার সময় দৃশ্য দেখে গেছে, বাজার করে যখন বের হচ্ছে ওই সময় বাইরে এসে দেখে এক লোক মাথার মধ্যে হাত দিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, হায় হায়, দিনে দুপুরে আমার মোটরসাইকেল চুরি করলো কে? লোকজন বলতেছে আপনার মোটরসাইকেল চুরি মানে? বলছে এইখানে আমার মোটরসাইকেল রাখা ছিল, এত বড় একটা তালা দিয়ে গেছিলাম, কে এই তালা ভাঙ্গার সাহস করলো? এখন যেই বেটারা তালা ভেঙে দিছে ওদের তো মাথায় হাত। ওরা চিন্তা করছে হায় হায়, আমরা তো তালা ভাঙ্গের উপকার করছিলাম। আসলে এরা দুইজন স্বামী স্ত্রী নামে কৌশলে টেকনিক করে মোটরসাইকেলের আর সিস্টেম করে চুরি করে নিয়ে দুইজন চলে গেছে। আগে ছিল অ্যানালগ দেশ, অ্যানালগ দেশে ছিল অ্যানালগ চুরি, এখন ডিজিটাল দেশ, ডিজিটাল চুরি, ঠিক কিনা? আগে কাজ করতে আসতো, আসার পরে রাস্তার যে বানাতো, বানানোর পরে রাস্তায় কতটুকু পিচ দিবে, ওই ইঞ্জিনিয়ারদের হাতের মধ্যে এত বড় একটা লোহা থাকতো, ওই লোহা দিয়ে মেপে দেখতো যে পিচ ঠিক মতো দিচ্ছে না ফাঁকি দিচ্ছে। কোনো জায়গায় কম যদি দেয় থিকনেস, তাহলে সে ধরে বলতে এই জায়গায় মশলা দাও। যদি ইঞ্জিনিয়ারের সাথে হাত থাকতো তাহলে 2-4-5 হাজার টাকা দিয়ে মাঝে মাঝে একটু কম দেওয়া যেত। কিন্তু এখন আর ইঞ্জিনিয়ারের চেক করা লাগে না। এখন যদি 5,000 টাকার কোটি টাকার কাজ হয় তাহলে 1,000 কোটি টাকা জায়গার থেকেই নাই, 4,000 কোটি টাকার এরপরে ভাগ বাটোয়ারা হয়। আগে ছিল অ্যানালগ চুরি, এখন ডিজিটাল আর ডিজিটাল চুরি, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদেরকে পরিবর্তন দিতে আসছে। তোমরা উপরে উপরে রং লাগায় পরিবর্তন করো, কিন্তু ভিতরের নোনা যদি দূর না হয়, ভিতরের যদি খারাপ জিনিস দূর না হয়, ওই রং বেশি দিন টিকে না, কয়েকদিন পর পর ড্যাম হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়। ইসলাম এই রং লাগানোর কাজ করে না, ইসলাম ভিতর থেকে পরিবর্তন করে। এই জন্য আল্লাহ বলছেন ইসলামের মার, ইসলামের পরিবর্তনটা হচ্ছে তার আদর্শের পরিবর্তন। অতএব কোনো আদর্শওয়ালারা যদি কোরআনের আদর্শ ধারণ করতে পারে, এই কোরআন তাদেরকে কখনো পরাজিত করবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই দুনিয়ার মানুষ, এই কোরআনের সামনে পিছে ডানে বামে কোন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারবে? বাতিল প্রবেশ করতে পারবে? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যেরকম বাতিল ঢুকতে পারে না, কোরআনওয়ালা যদি একবার হৃদয়ের মধ্যে কোরআন প্রকৃতার্থে ধারণ করতে পারে, এই কোরআন অনুযায়ী যদি তার জীবন চলাতে পারে, কোনো বাতিল, কোনো শয়তান, কোনো ঈমানদারদেরকে পরাজিত করতে পারবে না, ঠিক কি না? তাহলে মুসলমান যদি পরাজিত হয় তাহলে বুঝতে হবে কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, এইগুলো আমাদের মধ্যে ঘাটতি আছে, তাই না ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন শোনার জন্য যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন দিয়ে আমাদেরকে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরে, আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আজকে না হয় মুখের মধ্যে একটু শক্তি আছে, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনি যা ইচ্ছা তাই বলেন, ধরাকে সরাজ্ঞান করেন, সত্যকে সত্য বলেন না, সত্যকে মিথ্যা বানাই দেন, মিথ্যাকে সত্য বানাই দেন। এইগুলো আপনারা চোখে দেখেন তো ভাই? দেখেন না? পার্সেন্টেজের হিসাব কিভাবে আগায় যায় দেখেন না ভাই? সবগুলি আমাদের ইচ্ছা মতো কথা ঘুরাই নেওয়া যায়, ইচ্ছা মতো বাকওয়াস বানাই দেওয়া যায়, ইচ্ছা মতো মিথ্যা কথা বলে দেওয়া যায়। জবান আপনার দিয়েছেন, আপনি যা ইচ্ছা তাই বলেন, কিন্তু সব দিন কিন্তু আপনার মুখ আপনার ইচ্ছায় কথা বলবে না।
কোন দিন আপনার ইচ্ছায় কথা বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন এমন এক দিবস আসবে, ওই দিবসে জিবরাইল আমিনের মতো ফেরেশতা আর যত ফেরেশতা সবগুলা সোজা হয়ে দাঁড়ায় যাবে। আমরা যে বলি না সফান কাতারবদ্ধ সোজা হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়ায় যাবে যখন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সোজা হয়ে যখন দাঁড়াবে লা ইয়াতাকাল্লামুন, আজকে যেরকম ফটর ফটর করো ওই দিন যাওয়ার পরে কিন্তু তোমার মুখ এরকম করে কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে কথা বলবে সে রহমান যাকে অনুমতি দিবেন। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন আর মুখ উল্টা পাল্টা বলবে না, তোমার মুখ কিন্তু ওই দিন সঠিক কথাটা বলে দিবে। মুখ কথা বলা মানে কি? সঠিক কথা বলা মানে কি? সঠিক কথা বলা মানে হচ্ছে প্রিয় ভাই, ওই দিন যাওয়ার পরে আপনার মুখেরই জবান কেবল থাকবে না, অনেকাংশে মুখ বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। মারছিলি অমুকরে অন্যায় করে, না মারি নাই, মুখ দিয়ে বলছেন আল্লাহ মুখ বন্ধ, হাত বলতো বলছে মারছে মানে কি? এমন মারা মারছে যেই মারা উচিত হয় না, এইসা মারা মারছে। কি মারছিলি? বলে সিল। হাহা, তোর ভাগে কয়টা মারার ছিল? একটা। মারছিলি কয়টা? দিন আসবে কিনা কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন একজন খাইছে অন্যায়, মুখ দিয়ে বলছেন অন্যায় খাই নাই, আল্লাহ বলবেন বন্ধ, পেট কথা বল। পেট বলবে আল্লাহ জমি তার 1 বিঘাই ঠিক ছিল, কিন্তু মুরব্বী হলে হবে কি শয়তানি কমে নাই। সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে যায়, পাশের জমিওয়ালা আল কাটে নাই, উনি আল কাটার নাম করে জমিটা একটুখানি আধা হাত ঠেলছিল, আর একটু ক্ষমতাও ছিল, ওই পারের লোক কিছু বলতে পারে নাই। রব্বুল আমিন ওর 1 বিঘার খাজনা খারিজ জমি উনারই ছিল, কিন্তু যেই 1 বিঘর ঠেলছিল ওইটুকু হারাম ছিল। আল্লাহ ওই হালালের সাথে ওই হারামটাও মিশছিল। আমি পেট বললাম আল্লাহ আমার পেটের মধ্যে তো ওই দানাগুলা আছে, এই তারিখে এইটার সময় এই সময় রব্বুল আমিন আমি বলে দিলাম। আপনি যে হারাম খাইলেন দুনিয়ার মানুষ কেউ দেখলো না, বড় টুপি দাঁড়িয়ে নিয়ে ভাব চক্কর দিয়ে ঘুরে বেড়ালেন, ওই দিন যাওয়ার পরে আপনার আমার পেট সাক্ষী দিবে কিনা? চোখ দিয়ে খারাপ কিছু দেখছিলেন? না 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 না, অন্যায় কিছু দেখি না আমি। তো তোর এত মেগাবাইট শেষ হয় কেমনে? আল্লাহ বলবেন দরকার নাই, ওর মুখ দিয়ে বলার দরকার নাই। সাথে সাথে রব্বুল আমিন এই যে কোড, আপনার এই 2 নখের কোড দিয়ে আপনি ডানে কয়বার, বামে কয়বার, উপরে কয়বার, নিচে কয়বার ঠেলছিলেন, কোনটার উপরে ক্লিক দিয়েছিলেন, আপনার চোখ আর আপনার হাত যখন ভরভরায় বলে দিবে, ওই সময় কিন্তু বান্দার বাঁচার আর উপায় থাকবে না। কথাগুলো একটু অন্তর দিয়ে বুঝেন। আমার আল্লাহ এই জন্য বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে সঠিক কথাটাই তোমার মুখ দিয়ে বলানো হবে। আর আল্লাহ বলছেন যেই দুনিয়ার মানুষ তুই যেগুলো অন্যায় করলি আর 2 নম্বর করলি, একটুখানি বোঝার চেষ্টা কর, এই অন্যায়গুলার 2 জন কিন্তু সবসময় তোর সাথে সাক্ষী আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তুমি যেখানে তোমার সাথে 2 জন সম্মানিত ফেরেশতা ছিল কিনা? ছিল কিনা? ও আপনার কাঁধের মধ্যে বসে বসে সব ভিডিও করে ফেলছে। আপনার এলাকায় লেখা আছে পাসপোর্ট অফিসটি পুরোপুরি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন। সিসি ক্যামেরা দিছে কারণ দুর্নীতি যেন কম হয়, কিন্তু সিসি ক্যামেরা দিলে কি হবে? বহুত দিন আগে আমি আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছিলাম, যাওয়ার পরে হজে যাব, আগের পাসপোর্টের মেয়াদ শেষে বললাম ভাই তাড়াতাড়ি কাজ করা লাগবে। বলছে হুজুর দাঁড়ান, খালি ঘুরাই খালি। আমি বললাম ভাই যদি টাকা লাগে বলেন, আমি শুনছি জায়গায় স্পিড মানি দেওয়া লাগে। খালি ঘুরাতে ঘুরাতে ঘুরাতে
দোতলার থেকে নিচতলায় নিয়ে আসবে, এক সিঁড়ি পার করার পরে মধ্যে একটা ল্যান্ডিং, এরপরে আবার সিঁড়ি, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় এসে বলছে হুজুর 500 দেন। আমি বললাম বহুত আগে বলছিলাম টাকা দিব, এতক্ষণ ঘুরায় 500 চাইলি কেন? বলতেছে হুজুর এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাধীন, সব জায়গার মধ্যে ক্যামেরা আসে, কিন্তু আমরা মনিটরে চেক করে দেখছি একতলার থেকে দোতলার মধ্যে সিঁড়ির জায়গার ভিডিও ধরে না, ওই জন্য এই জায়গার থেকে আপনার থেকে 500 মারলাম। এটা বোঝানোর জন্য বলছি ভাই, দুনিয়ার সিসি ক্যামেরায় ফাঁকি দেওয়ার উপায় আছে। ও আব্দুল হাই সাইফুল্লাহ বড় বড় লেকচার মারো, কিন্তু তুমি যে গুনাহ করো ওই গুনাহ যদি মাহফিলওয়ালা জেনে ফেলতো সাইফুল্লাহকে আর দাওয়াত দেওয়া লাগতো না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেন এই কথা তোমাদেরকে বললাম? ওই দিন সিধা হয়ে যাবে সবগুলা। কেন বললাম? আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এরকম এক দিনের কথা জানাইছিলাম না, যেই দিন তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, ভুল করলে ওই দিন কড়াই গন্ডাই হিসাব বুঝাই নেওয়া হবে। তোমার বোনটা কতদিন তোমার কাছে ঘুরে ভাই, আব্বা কবে মারা গেল, আব্বার জমির উপরের গাছ উঠে গেল, আমার সম্পদটা দিয়ে দে ভাই। আপনি তারে বুঝাইছেন, আপনি হাজি সাহেব নামাজি সাহেব, দিবনি দিবনি দিবনি, কিছুদিন যাওয়ার পরে বলছে সব সময় ভিটার ভাগ বোনদেরকে নিতে হয় না, বাপের জমির ভাগ নিলে সংসারে সুখ হয় না, আব্বাকে বিয়ের সময় তোদের জন্য খরচ করে নাই, নানান কথা বলে বলে বোনের জমি ফেরত দেয় না, ভাগটা বরাবর করে দেয় না। এই রকম মুসলমান আছে কিনা? বসো। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, রব্বুল আমিন বলছেন তোমাদের জন্য নিকটে, সামনে নিকটে ওরকম একটা আযাবের দিনের কথা তোমাদেরকে জানানো হয় নাই। বিশ্বাস করেন তো পরকাল হবে? করেন করেন করেন, না করলে বাপ হিসাব নাই। ওইখানে যাওয়ার পরে তাহলে দুইটা শাস্তি হবে, অবিশ্বাস করার এক শাস্তি, আর একটা হচ্ছে ঠেলা পাওয়ার শাস্তি। আর যে বিশ্বাস করে তার জন্য আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, ওই দিন যাওয়ার পরে বান্দা দেখতে পাবে সে ওই পরকালের জন্য কি কি পাঠায় আসছে। আমার ছেলেটা যেন কারো মুখাপেক্ষী না হয়, ওই জন্য ইমাম সাহেব পর্যন্ত 5,000 টাকা বেতন পাইলে 500 টাকা ফিক্সড ডিপোজিট করে, চেষ্টা করে একটু জমিটা বাড়ানোর জন্য, দোকানটা একটুখানি বড় করে রাখার জন্য, মাঠের জমিটা 2 কানি একটু বাড়ায় দেওয়ার জন্য। টাকা যা পায় সব খরচ করে না, কারণ উত্তর প্রজন্ম যেন কিছু পায়। আপনার জন্য ব্যাংক ব্যালেন্স আছে, আপনার জন্য ডিপোজিট আছে, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন তুমি কি পরকালের জন্য কি ডিপোজিট করছিলা আর কি তুমি গুনাহ পাঠাইছিলা, সবগুলা তোমার আমলনামায় দেখতে পাবে, ঠিক কি না? হুজুর বলছিল বাবারে গান বাজনা করিস না বাবা, এটা ভালো কাজ নয়। হুজুরকে বলছে আপনারা সব গোঁড়া, ব্যাকডেটেড কোথাকার, 31 নাইট 14 এপ্রিল অমুক তারিখ তমুক তারিখ একটু আনন্দ ফুর্তি করা লাগে, ঠিক না ভাই? হুজুরে কুড়াই দিছে, দিয়ে সুন্দর করে কায়েম করে দিয়েছে, ডিস্ট্রি 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 আছে না? একজন বলছে দোস্ত আর কত বিড়ি টানবি, ওর ভিতরের মশলায় জোশ আসে না। আজকে আমি জোশ নিয়ে আসছি, এর জন্য আগে ভিতরের মাল ফেলে দাও। সিগারেটের মাল ভিতরে সব ফেলে দেওয়ার পরে কুচকুচ করে কাটে ভিতরে ঢুকাইছে, ঢুকায় বলছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, ইহার নাম হচ্ছে বাংলাদেশে গাজা, আছে না? আপনি আপনার ছোটদেরকে বাধা দেন নাই, খারাপ কাজে ঠেকান নাই, উল্টা আপনার কারণে এমন একটা ক্লাব বানায় গেছেন। ক্লাব মানে সংগঠন, কিন্তু এটা আরবিতে রূপান্তর হয়েছে এখন কালবুন থেকে ক্লাবুন, মানে এখানে কুত্তাদের সমার। কি রাত্রেবেলা ক্লাবের পাশ দিয়ে গেলে ওই জায়গাতে কল আসে 16, 80, 17, 80, 18 পাস। আহা,
ক্লাবের মধ্যে জুয়া খেলে, এরকম করে করে সব। আপনি মনে করছেন খালি সোয়াবটাই গেছে, খালি সোয়াব যায় নাই, আপনার গুনাহগুলাও গেছে। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর যারা কোরআন অস্বীকার করছিল, কাফের হয়ে আসছিল, তারা তো বলতে শুরু করবে আমরা যদি মাটি হতাম। গান শুনছেন না আপনারা, আমি মাটি হব, মাটি হব। এত সোজা নয়। তোমার রব তোমাকে আবার জাগাবেন, তুমি বলবে আমি মাটি হব, কিন্তু মাটি হওয়া যাবে না। নবীজি বলছেন দুইটা ছাগলকে উঠানো হবে, একটা ছাগলের শিং ছিল আর একটার ছিল না। যেইটার শিং ছিল না ওই বেটা শিংওয়ালাটা গুতাইছে আরে, আল্লাহ বলবেন দাঁড়া, এরপরে শিং উঠায়া যেইটার শিং ছিল না ওই সময় তারে গুতায়া আল্লাহ বরাবর করে মাটি বানায় দিবেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বিচার শেষ, আনআমদের বিচার শেষ। ওইটা দেখে ওই দিন বলবে যাদের আমল নামা দেখার পরে ঘাবড়ায় যাবে, আর যারা কাফের মুশরিক হবে তারা বলবে হায় হায়, আমাদের জন্য কোন জাহান্নামের ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে। আমরা এই বিচার থেকে বেঁচে যদি মাটি হয়ে যেতাম। চিৎকার করে বলেন তো, ওই দিন যাওয়ার পরে কি মাটি হওয়া যাবে? যাবে। তাহলে আমরা তো মাটি হওয়ার জন্য সৃষ্টিও হই নাই, আমরা যেতে চাই জান্নাতে, ঠিক কি না? যদি যেতে চাই জান্নাতে, তাহলে জান্নাতের কাজ করতে হবে, ঠিক কি না? জান্নাতের কাজ সহজ ভাই। আল্লাহর প্রতি ঈমান এনে, পরকালের উপর ঈমান এনে, ওই পরকালকে সামনে দিকে টার্গেট করে আপনার জীবন চালাতে হবে। এইটাই যদি জীবনের পথে হয়, তাহলে আমাদের জীবনের ডেস্টিনেশনটা ঠিক। আর যদি এইটা জীবনের ডেস্টিনেশন না হয়, কেবল দুনিয়া দুনিয়া টার্গেট হয়, তাহলে আমরা ভুলের সাগরে আছি, ঠিক কি না? দুনিয়া লাগবে না, লাগবে না? কথা বলেন, লাগবে না, লাগবে না? একটা উদাহরণ দেই প্রিয় ভাইয়েরা। এক লোক বলছে যে আমি পানিকে বড় বেশি ভালোবাসি, আই লাভ ইউ ওয়াটার। বলছে কি রে, এত পানি ভালোবাসিস? মানে বলে আমি মাঝি, আমি হচ্ছে মাছ ধরি, মাছা। পানি যদি না থাকে নাও ভাসাবো কোথায়? পানি যদি না থাকে জাল মারবো কোথায়? পানি যদি না থাকে মাছ পাবো কোথায়? আর মাছ নাই, তোমার রিজিক নাই। আই লাভ ইউ ওয়াটার। একজন বলছে বেকু, পানিরে ভালোবাসে, তুই বসে থাকিস ওই কোণার মধ্যে উঠে পাল নিয়ে। মোহব্বত ভালো হলো, মোহব্বত হলে মিলন হতে হয়। বলে কি করা লাগবে? বলছে নৌকার তলা ফুটা কর, পানি ডকবক করে উঠে আসবে, তোর সাথে মিলন হবে। ওই পরামর্শ শুনে নৌকার তলা ফুটা করছে, করে উপরে বসে বলতেছে আই লাভ ইউ ওয়াটার, আজকে তোমার আমার মিলন হবে। বুঝে থাকলে বলেন তো ভাই, নৌকার তলা ফুটা করে যদি রাখে তাহলে মিলন হবে না ডুবা হবে? বুঝাতে চাই দুনিয়া লাগবে, কিন্তু এই অন্তরটা ফুটা করে যেন দুনিয়া ঢুকায় দিয়েন না। অন্তরটা পরকালমুখী থাকবে, বান্দার বাকি কাজ হবে দুনিয়ার জন্য। বান্দা সব সময় বলবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করি, দুনিয়ার ফাঁকে আমার পরকাল নয়, ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, লম্বা ভূমিকা দিয়ে ফেললাম, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? যারা বিরক্ত হচ্ছেন চটপট করে উঠে চলে যান। কোনো বিরক্ত মুখের লোকের সাথে আমার কোনো আলোচনা নাই। হেসে হেসে যারা থাকবে তাদের সাথে আমার আলোচনা ইনশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চা কয়টা থাকলেও আমার সমস্যা নেই ইনশাআল্লাহ। এ কয়টাই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ বলছে কয় কোটি টাকা দামের কুরবানি দিলি আল্লাহ এটা দেখতে চায় না। আল্লাহ গোস্ত, আপনি মহিষ দিছেন না আপনি একটা ছাগল দিছেন, দেখেন আল্লাহ গোস্তও খায় না, রক্তও খায় না। আল্লাহ দেখে অন্তর নিয়ে কয়টা বান্দা আসছিল, ঠিক কিনা? অন্তর নিয়ে শুধু স্বেচ্ছাসেবক থাকলেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত উঁচু দিয়ে করেন। হাত টান করে তুলতে হবে, শক্ত করে তুলছে কিনা দেখেন তো সবাই। মুখের বান্ধনটা খুলে দেন, কানের বান্ধন থাকবে, মুখে কোনো বান্ধন থাকবে না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন। হাত সোজা করছেন, সোজা করতেন সবাই। এবার একটু পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়া দেন। বুকের হাড্ডি ফুটছে বাবা, বুকের হাড্ডিটা ফুটছে। আরে টান মজবুত করে দিলে ফুটে যাবে। হ্যাঁ টান দেন, টান দেন, সোজা করে দিচ্ছেন সবাই? ঠিক আছে, টান দিচ্ছেন সবাই। এবার থামেন, 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 এই থামেন, আপনি থামেন।
আমাকে কাজ করতে দেন। হাত সোজা করছেন, এবার গলাটা একটু পরিষ্কার করেন, হাত নিচে এরকম করে আবার হাত সোজা করেন। ভাই আপনার আমাদের সাথে নাই, তা হাত তোলেন না কেন? 2 হাত তোলেন। এই পিচ্ছি হাত তোলা, হাত তোলা, হাত তুলছেন সবাই, শক্ত করে হাত তুলছেন। এবার গলাটা পরিষ্কার করে নেন। জীবনে, আপনার জীবনে কুলাউড়া, মৌলভীবাজার, কাদিপুর এই মাঠে অথবা কোনো ওয়াজ মাহফিলে জীবনে এরকম বুলন্দ আওয়াজে তাকবীর দেই নাই, আজকে দিব। এরকম যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। বুঝছেন তো আপনি কি বলছি? বুঝছেন তো? মানে বলছি আমি যখন বলবো নারায়ে তাকবীর, আপনি যখন বলবেন আল্লাহু আকবার, এটা বলছি না কি বলছি? যে আপনার জীবনের সর্বশক্তি দিয়ে তাকবীর দিতে হবে। রাজি আছেন তো? যারা আছেন হাত দুটো তোলেন। তুলছেন? এবার গলাটা আরেকবার পরিষ্কার করে নেন, সুপারি খাওয়া গলা। রেডি চাচা? রেডি? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, সাথে সাথে সামনের দিকে যেটা আছে ওর পিঠ বরাবর আল্লাহ। মারবেন নাকি এইটা? না, ইনশাল্লাহ বলছে কি আবার? আরে উপর দিকে দেওয়া লাগবে, এদিকে দিলে তো হুজুরের নামে কেস হয়ে যাবে। আল্লাহু আকবার। রেডি আছেন সবাই? এবার একটু নড়াচড়া দিয়ে বসেন, নড়াচড়া দেন, একটু পাটা ঠিক করেন, কোমরটা ঠিক করেন। করছেন সবাই? নড়াচড়া দিছে? কারা কারা নড়াচড়া দেয়নি দেখেন তো, নড়াচড়া দেন একটু। দিছেন নড়াচড়া? হাত এই বরাবর, এই বরাবর। রেডি? তাকবীর দিব তাহলে? দেখি এবার একটু। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? যারা মনে করছিল আমাদের মাঠে লোক নাই, তারা টের পাবে আগামীকালকে।